হ্যাঁ ভাই, শয়তান এখন পৃথিবীর পুরো প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে তার অনুসারী অর্থাৎ কিছু মানুষ রয়েছে যারা শয়তানের ইবাদত করে শয়তানের জন্য কাজ করতেছে। তো তাদেরকে আমরা শয়তানের অনুসারী হিসেবে বলতে পারি। তারা আসলে বিভিন্ন সাইন সিম্বলের দ্বারা আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে আসলে কব্জা করে ফেলতেছে। যার করুন ধরুন এক সময়ে আমরা বিভিন্ন সাইন সিম্বলকে খুব সহজভাবে নিতেছি। এই সাইন সিম্বল এখন কাপড় চোপড় নামাজের জানাজা বিভিন্ন জায়গায় সব কিছুতে ছড়িয়ে ছিটিয়ে গেছে। গাড়ি ঘোড়া গাড়ির মধ্যে বিভিন্ন গাড়ির লোগোর মধ্যে ব্র্যান্ডের লোগোর মধ্যে কাপড়ের লোগোর মধ্যে কাপড়ের ডিজাইন স্টাইল পিকচার এইসব এবং নামাজের জানাজার মধ্যে আসলে তাদের লক্ষ্য একটাই, মুসলিমদেরকে পথভ্রষ্ট করতে হবে। তাদের নয় শুধু, ইবলিশ শয়তান বা দাজ্জালের টার্গেটই মূলত আমরা মুসলিমরা। কারণ অন্যান্য দল যারা রয়েছে তারা তো অলরেডি কুফফারের মধ্যে নিমজ্জিত রয়েছে, কারণ তাদের কোনো পরকাল নেই। তা আমাদের মুসলিমদের জন্য আল্লাহ নিশ্চয়ই অনেক বড় একটি পুরস্কার রেখেছেন, যা সেই পুরস্কার থেকে যেন আমাদেরকে ফেরানো যায় সেই জন্য শয়তান কাজ করতেছে এবং তার অনুসারীদেরকে নিয়েই কাজ করতেছে। তো সুতরাং সবাই কাপড় চোপড় এবং যা কিছু নিয়েই ক্রয় করেন এবং নামাজের জানাজা টাকা পয়সা বিভিন্ন সাইন সিম্বল এগুলো সম্পর্কে সতর্ক হন। এসব সতর্ক হয়ে গেলে আপনার সাবকনসিয়াস মাইন্ড এগুলাকে সতর্কতার নজরে দেখবে। আর আপনি যদি এগুলোর বিষয়ে সতর্ক না থাকেন তাহলে আপনি কিন্তু আসলে আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু তাদের দখলে চলে যাবে। এক সময় আপনি এই সাইন সিম্বলগুলোকে আপনি আপনার নিজে থেকেই আপনি এগুলা অনুসরণ করবেন। আপনি নিজেও বুঝবেন না যে আসলে এরা আমার কাছে এই সাইন সিম্বলগুলো ভালো লাগতেছে, এই স্টাইলটা ভালো লাগতেছে। দেখুন একসময় দাজ্জাল এসে যখন এই সাইন সিম্বল এবং বিভিন্ন কিছু নিয়ে আপনাদের সাথে সামনে উপস্থিত হবে, তখন আপনার মনে হবে যেন সে একজন আপন আমার। কেন জানেন? আপনার সাবকনসিয়াস মাইন্ড তখন ওই ধরনের ফ্লো আপ করবে। কারণ সে আপনাকে আগে থেকেই তার সাইন সিম্বল দ্বারা আপনাকে কবজা করে ফেলেছে। সবাই সাবধান হন।